সুপ্রিয় দর্শক, আমরা বর্তমান পরিস্থিতিতে ফেসবুক অথবা অন্য কোনো সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে আমরা এখন ভিপিএন ব্যবহার করছি এবং এই ভিপিএন ব্যবহার করার ফলে দেখা যাবে যে আমাদের শখের যে ফেসবুক আইডিটা রয়েছে এই আইডিটা হুমকির মধ্যে পড়তে পারে। অর্থাৎ এই ফেসবুক আইডিটা কিন্তু চিরতরে হারিয়ে যেতে পারে। আপনি যদি ভিপিএন ব্যবহার করেন এবং ভিপিএন ব্যবহার করার ফলে ভিপিএনটা যদি ট্রাস্টেড না হয়, অর্থাৎ পেইড ভিপিএন যদি না হয়, অথেন্টিক সোর্স থেকে যদি ভিপিএন না নিয়ে থাকেন, তাহলে এই ভিপিএন এর ফলে দেখা যাবে যে আপনার মোবাইলটা হ্যাক হয়ে যেতে পারে, অথবা দেখা যেতে পারে যে আপনি যে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক অথবা টিকটক ব্যবহার করছিলেন সেই টিকটকটা নষ্ট হয়ে যেতে পারে, ফেসবুক আইডিটা গায়েব হয়ে যেতে পারে। এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। তো ফেসবুক আইডিটা নষ্ট যে হ্যাকাররা করবে এমনটা না, সরাসরি দেখা যাচ্ছে যে ফেসবুক কর্তৃপক্ষও কিন্তু এটা বন্ধ করে দিতে পারে। কিভাবে বন্ধ করবে এর একটা কারণ আমি আপনাদেরকে বলে দিই। ধরুন আপনি ফেসবুক ব্যবহার করছেন ভিপিএন দিয়ে। এই ভিপিএন দিয়ে ব্যবহার করার ফলে দেখা যাচ্ছে যে আপনি বিভিন্ন দেশের লোকেশন চেঞ্জ হচ্ছে বারবার। এখন ভিপিএন ব্যবহার করে আপনি সিঙ্গাপুর থেকে ব্যবহার করছেন, আবার জার্মানি থেকে ব্যবহার করছেন, আবার দেখা যাচ্ছে যুক্তরাজ্য থেকে ব্যবহার করছেন, ইউএসএ থেকে ব্যবহার করছেন। ঘন ঘন কিন্তু আপনার লোকেশনটা চেঞ্জ করছে। এখান থেকে ফেসবুক বট ডিসিশন নিচ্ছে যে এই আইডিটার লোকেশন খুব দ্রুত চেঞ্জ হচ্ছে, ঘন ঘন চেঞ্জ হচ্ছে, তার মানে এই আইডিটা হয়তো কেউ হ্যাক করার চেষ্টা করছে। ফলে দেখা যেতে পারে যে ফেসবুক বট এই আইডিটা লক করে দিতে পারে অথবা ডিসেবল করে দিতে পারে। এরকম ঘটনা কিন্তু এর আগেও অনেকবার ঘটেছে, বাট এখনও কিন্তু ঘটতে পারে। এটা হচ্ছে যদি আপনি সিকিউর ভিপিএন ব্যবহার করেন তাহলে কিন্তু এরকম ঘটতে পারে, বাট আনসিকিউর ভিপিএন ব্যবহার করলে কিন্তু এই রিস্কটা আরও বেশি বেড়ে যেতে পারে। তো আমি যদি আপনাকে এই জিনিসটা একটু ভালোভাবে দেখাই, আমার যদি ফেসবুক আইডিতে গিয়ে আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে বিষয়টা বোধহয় আপনারা আরেকটু বেশি ক্লিয়ার হতে পারবেন। এর জন্য আমি আমার মোবাইল থেকে সরাসরি ফেসবুক আইডিতে চলে যাব। তার জন্য আমার ভিপিএনটা কানেক্ট করা লাগবে, যেহেতু আমি ভিপিএন এখন কানেক্ট করি নাই। দেখুন আমি ভিপিএন কানেক্ট করব। এখন কানেক্ট করার পর আমি আমার ফেসবুক আইডিতে চলে যাব, গিয়ে আপনাদেরকে বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। তো আমি এখানে গিয়ে ভিপিএন অন করে নিলাম। এখন আমি আমার মোবাইল থেকে ফেসবুক আইডিতে চলে যাচ্ছি। ফেসবুক আইডিতে যাওয়ার পর দেখুন এখানে আমার পেজ আছে। পেজ থেকে আমি যদি আমার নর্মাল আইডিতে চলে যাই তাহলে আপনাদেরকে দেখাতে আরেকটু সুবিধা হবে। নর্মাল আইডিতে চলে গেলাম, দেন এখান থেকে 3 লাইনে গেলাম। 3 লাইন থেকে আমি সরাসরি চলে যাচ্ছি সেটিংয়ে। সেটিং থেকে আমি চলে যাব আমার মোবাইল থেকে প্রাইভেসি সেটিং কোথায় এখানে রয়েছে একটু খুঁজে বের করতে হচ্ছে। এখানে আমরা ক্লিক করি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনের উপরে। এখান থেকে আবারও পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনের উপর ক্লিক করব। এখান থেকে দেখুন লেখা রয়েছে হোয়ার আর লগড ইন লেখা রয়েছে, এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আবার নামের উপর ক্লিক করব। দেন এখান থেকে আমরা দেখতে পাবো যে দেখুন বর্তমানে কিন্তু সিঙ্গাপুর থেকে এটা ব্যবহার করা হচ্ছে, বাট এই যে নিচের দিকে যদি খেয়াল করেন রাজশাহী, খোকসা, ঢাকা লোকেশন আপনার ভিপিএন দিয়ে কিন্তু আপনি যখন ব্যবহার করেন তখন দেখবেন কিন্তু এই লোকেশনগুলো বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম শো করছে। ফলে দেখা যাচ্ছে ফেসবুক কিন্তু এটা ডিসিশন নিচ্ছে যে এই আইডিটা হয়তো কোনো নির্দিষ্ট দেশ থেকে ব্যবহার করা হচ্ছে না, সো এই আইডিটা ডিসেবল করে দেওয়া দরকার। তখন কিন্তু চাইলে ফেসবুক এটা খুব সহজে ডিসেবল করে দিতে পারে। তো আপনার যে আইডিটা রয়েছে এই আইডিটা যদি আপনি হারাতে না চান তাহলে ভিপিএন ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্ক হবেন। আর যদি ব্যবহার করতেই চান অথেন্টিক সোর্স থেকে ভিপিএন ইনস্টল করবেন, যেমন প্লে স্টোর থেকে ব্যবহার করতে পারেন অথবা অ্যাপ স্টোর থেকে ভিপিএন নিয়ে ব্যবহার করতে পারেন। সবচেয়ে ভালো হয় যদি আপনার ভিপিএনটা পেইড ভিপিএন হয়, তাহলে আপনি কিছুটা সেফ থাকবেন। তারপরে কিন্তু সেফ না, ভিপিএন কোনো সময়ই সেফ না, এটা মাথায় রাখবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও ছিল এতটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যে ভিডিওটা যদি আপনার কাছে উপকৃত বা উপকার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে দিতেও ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।